বিভিন্ন সংস্থা থেকে আগত কাস্টমসের একজন কর্মকর্তা উনি যে কিনোট উপস্থাপন করেছেন, মূলত এর মধ্যেই আজকের এই দিবসের সমস্ত বিষয়, সমস্ত তাৎপর্য এগুলো আসলে উঠে এসেছে। সুতরাং নতুন করে আর তেমন কিছুই আমাদের আসলে বলার নাই। আমি একটা জিনিসের উপর গুরুত্ব দিই, দেশের নিরাপত্তার ক্ষেত্রে কাস্টমসের যে অবস্থান এবং সর্বোপরি একটা পয়েন্ট আমরা দেখলাম যে গত অর্থ বছরে রাজস্ব বোর্ডের, জাতীয় রাজস্ব বোর্ডের যে আয়, তার মধ্যে 27% অবদান রয়েছে কাস্টমস সেক্টর। এই যে কাস্টমসের আমি একটা লেখায় দেখলাম যে 8,30,000 কর্মকর্তা ওয়ার্ল্ড ওয়াইড, 8,30,000 কর্মকর্তা কাস্টমসের এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের দক্ষতা এবং যোগ্যতাকে কাজে লাগাচ্ছে। এই কারণে এই কাস্টমস দিবসের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত ডেডিকেটেড যে অফিসাররা, ডেডিকেটেড যে কর্মকর্তা কর্মচারী বৃন্দের পিছনে আছেন, তাদেরকে সম্মান জানানো, তাদেরকে সম্মানিত করা। অর্থাৎ আমরা যারা কাস্টমসের সাথে জড়িত নই, তারা সকলের আজকের দিনের প্রধান কাজ হচ্ছে যে কাস্টমসের বিশাল কর্মকাণ্ডের সাথে যে সমস্ত কর্মী বাহিনী অফিসার কিন্তু যুক্ত আছেন, তাদেরকে সম্মান জানানো, তাদেরকে ধন্যবাদ জানানো। সুতরাং আমি আমাদের সকলের পক্ষ থেকে এখানে যারা কাস্টমসের পক্ষে কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা যে অবদান রাখে, এটাকে আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি। তো আসলে আর নতুন করে কিছুই বলার নেই, আপনারা আরো অনেকেই হয়তো বলবেন। তো আরেকটা জিনিস আমি বলি যে এখানে আমার একটা বিশেষ সুবিধা আছে যে এখানে একটা যে কোনো প্রোগ্রামই হোক না কেন, আপনারা সবাই আমার এই আঙিনাতে পদধূলি দেন। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করি এবং আমার খুবই ভালো লাগে যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আজকে বাংলা বান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের এই সভাকক্ষে। একটা যে উপলক্ষই হোক না কেন, আমরা সবাই তো একসাথে মিলিত হয়েছি, এটা অনেক বড় একটা সুন্দর একটা পাওয়া। আর আমি একেবারে স্থানীয় পর্যায়ে ছোট আকারে একটা অনুরোধ করবো যে আমরা এখানে যারা স্টেক হোল্ডাররা কাজ করি বন্দরের সাথে, বিশেষ করে আমরা তো আছি বন্দরের জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট রয়েছে কাস্টমস, ইমিগ্রেশন রয়েছে, তারপরে একেবারে বর্ডারের প্রথমেই যাদের কথা বলতে হয় বিজিবির এখানকার কমান্ডার মহোদয় আছেন, সিএনএফ এজেন্ট, আমদানিকারক, অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার এপিআর আছে, লেবাররা আছেন, এই সবাই মিলেমিশে আমরা এখানে যেন একটা কনজেনিয়াল ওয়ার্কিং এনভায়রনমেন্ট রাখতে পারি। এই জন্য আমাদের সকলের প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত এবং সেই হিসাবে আমাদের সকলের সাথে মিলেমিশে, সকলের সাথে সমন্বয় করে কাজ করা উচিত। আমি আশা করি এখনো পর্যন্ত আমরা বিশেষ করে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা অনেকে আছি কাস্টমসের লোকজন তো আসলে খুব অল্প সময়ের জন্য আসে, আর আমি তো এখানে দীর্ঘদিন ধরে আছি।